মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে আমেরিকার শীর্ষ আদালত। আর আদালতের কাছে ধাক্কা খাওয়ার পরেই প্রাথমিকভাবে 10% হারে সাময়িক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আর তার 24 ঘন্টার মধ্যেই তা আরও বাড়ালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তিনি বিশ্বব্যাপী আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করছেন। এর আগে গত শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক শুল্ক নীতি আদতে বেআইনি। সেই সঙ্গে এতদিন ধরে এই নীতিতে যত কর সংগ্রহ করা হয়েছে তা ফেরত দেওয়ারও নির্দেশ দেয় আমেরিকার সর্বোচ্চ আদালত। আর সুপ্রিম কোর্টের এই রায়ের মাত্র 24 ঘন্টা পরই বৈশ্বিক শুল্ক বৃদ্ধির ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের এই পদক্ষেপকে মার্কিন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিতে সম্মত হয় ভারত ও আমেরিকা, যার জেরে ভারতের ওপর মার্কিন শুল্ক ধাপে ধাপে কমে 18% এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের ওপর শুল্ক 3.5% নেমে আসত। তবে ট্রাম্প নতুন করে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ফলে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার এখন প্রায় 18.5%। এর অর্থ হলো এই মাসের শুরুতে নির্ধারিত 18% হারের থেকে 0.5% অতিরিক্ত শুল্ক চাপবে ভারতীয় পণ্যের ওপরে। ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার ওপর পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং এর জন্য আমাদের ওয়েট করতে হবে সুপ্রিম কোর্ট, আমেরিকান ফেডারেল কোর্ট কি রায় দেন নেক্সট। কারণ ইনি যেটা করছেন সেটা কিন্তু আমেরিকার পক্ষে তো ভালোই নয়। সারা বিশ্বের যে দেশগুলোর সাথে বাণিজ্য করছেন উনি, আমেরিকা বাণিজ্য করছে, সেই দেশগুলো অনিশ্চয়তার মুখে, কারণ তারা জানেই না কোন মাসে কতটা ট্যারিফ তাদের পণ্যের উপর আরোপ হবে। সুতরাং এতে করে কিন্তু সারা বিশ্বে যে শেয়ার মার্কেট এবং আন্তর্জাতিক বাজারের যে স্থিতিশীলতা তার উপরে একটা প্রভাব পড়ে বলে আমার মনে হয়। স্বভাবতই প্রশ্ন উঠছে যে আদালতের কাছে ধাক্কা খাবার জেরেই কি আরও বেপরোয়া ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার প্রভাব কি পড়বে ভারতীয় অর্থনীতিতে? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।